শীতকালের ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে একবার তো কড়াইশুঁটির কচুরি খেতে হয়। নিয়ে চলে এলাম সেই কড়াইশুঁটির কচুরির রেসিপি। নিয়ে নিয়েছি 2 কাপ ছাড়ানো কড়াইশুঁটি, 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা। কড়াইশুঁটিটাকে প্রথমে ভালো করে মিক্সিতে পেস্ট করে রেডি করে নিয়েছি, আর নেওয়া আদা কাঁচা লঙ্কাটাকেও মিক্সিতে পেস্ট করে রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রথমে 2 চামচের মতো সাদা তেল, তাতে দেব হাফ চামচের মতো গোটা জিরে আর 1/4 চামচ হিং। হিং আর গোটা জিরেটা দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে রেখে পরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো সেটাকে। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে 1 মিনিট আরো রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্ট সবটা। কড়াইশুঁটির পেস্টটা অ্যাড করার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। এই রান্নাটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না কড়াইশুঁটির পুরটা পুরো শুকিয়ে আসছে, তাই মাঝে মধ্যে খুন্তি নাড়াতে থাকতে হবে, নাহলে কড়াইয়ের গায়ে পুরো লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটির পুরটা পুরো শুকিয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা আলাদা পাত্রে করে পরে ঠান্ডা করে নিতে হবে। তো চলুন ততক্ষণ এবার কচুরির ডোটা রেডি করে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ নুন আর দিয়ে দেবো 6 চামচ সাদা তেল। নুন আর সাদা তেলটা দেওয়ার পর ভালো করে একবার ময়দার সাথে মিশিয়ে নিতে হবে প্রথমে। তারপরে আস্তে আস্তে জল অ্যাড করে ময়দাটাকে মাখতে থাকতে হবে। এই ডোটা ঠিক যেরকম আমরা বাড়িতে লুচি পরোটা ডো রেডি করি সেরকমই হবে। খুব নরমও হবে না, আবার খুব শক্ত হবে না, ঠিক সেমি সফট হবে। ময়দাটাকে ভালো করে মেখে পরে হাতের সাহায্যে প্রেস করতে থাকতে হবে। এইভাবে যত ভালো করে প্রেস করা হবে তত কিন্তু কচুরিগুলো নরম হবে। ডোটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটার চারিদিকে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি আর এটাকে আধ ঘন্টার জন্য রেস্ট করতে ছেড়ে দেবো। আধ ঘন্টা পর ডোটা থেকে ছোট ছোট আকারের লেচি কেটে প্রথমে সাইড করে নেবো। লেচিগুলো নর্মাল লুচির থেকে একটু বড় করতে হবে, ঠিক যেমন বাড়িতে রুটি পরোটা হয় সেরকম লেচি করবেন, কেন কি এর ভেতরে পুরো ঢোকাতে হবে। লেচিগুলো কেটে ভালো করে একটু রাউন্ড শেপ দিয়ে রেডি করে নিচ্ছি। লেচিগুলো অলমোস্ট সব আমি রেডি করে নিয়েছি। এবার এক একটা লেচি নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু স্প্রেড করে নিতে হবে, ঠিক একটু বাটি বা থালার আকার দিতে হবে, কেন কি এর ভেতরে পুরটা প্লেস করব। এবার প্রায় হাফ চামচের মতো পুর নিয়ে লেচিটার মধ্যে দিয়ে পরে হাতের সাহায্যে ভালো করে আগে প্রেস করে সেট করে নিতে হবে। পুরটা ভালো করে ভেতরে সেট করে নেওয়ার পর এটাকে আবার ভালো করে জোড়া লাগাতে হবে এবং যেভাবে দেখাচ্ছি সেইভাবে আবার একটা গোলাকার আকৃতি দিয়ে নিতে হবে। এইভাবে বাকি লেচিগুলো তো আস্তে আস্তে পুর ঢুকিয়ে রেডি করে নেব। লিচিগুলো নিয়ে যখন এরকম থালা বা বাটির আকারে স্প্রেড করবেন তখন মাথায় রাখতে হবে বেসটা যেন খুব বেশি পাতলা না হয়, না হলে কিন্তু পুর ঢুকিয়ে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। একটু যেন মোটাই থেকে যায়। লিচিগুলোতে পুর স্টাফিং করে রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে বেলে পরে ভাজার পালা। তার জন্য একটা ছোট বাটিতে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি। প্রত্যেকটা লিচিকে হালকা একটু তেল লাগিয়ে একটু প্রেস করে ভালো করে বেলনার সাহায্যে বেলে নিতে হবে। দেখবেন বেলাটা একটু পাতলাই যেন হয়। পাতলা হলে পরে এটা ফুলবেও আর খেতেও বেশ মুচমুচে আর নরম হবে। ভালো করে বেলা হয়ে গেলে একটা কড়াইয়ে প্রায় হাফ কড়াইয়ের মতো সাদা তেল গরম করে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, তারপরে লো থেকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কালারটা দেখবেন যেন হালকা বাদামি রঙের হয়ে আসে। ঠিক যখন এরকম কালার হয়ে আসবে তখন এই মটরশুঁটির কচুরি খাবার জন্য একদম রেডি। এবার এগুলোকে তুলে তুলে সাইড করে রাখতে থাকুন আর একই প্রসেসে এগুলোকে বেলে পরে ভাজতে থাকুন। আমার এই রেসিপিটাকে ফলো করে আপনারা বাড়ির যে কোনো ছোটখাটো অনুষ্ঠানেও কিন্তু খুব সহজেই এই দারুণ স্বাদের মটরশুঁটির কচুরি বানিয়ে রেডি করে নিতে পারেন। এগুলো খেতে কিন্তু সবারই খুবই ভালো লাগে। আর এই মটরশুঁটির কচুরি নিজেরই স্বাদ এতটা ভালো হয়, এগুলো কিন্তু যে কোনো সিম্পল তরকারির সঙ্গে খেতে ভালো লাগে। তা আপনারা আলুর দমও বানাতে পারেন বা মটরের ঘুগনিও বানাতে পারেন। ছোলার ডালও কিন্তু এর সঙ্গে খেতে খারাপ লাগবে না। আমি তাহলে বাকি কচুরিগুলো এভাবে ভেজে রেডি করতে থাকি। আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের এই মটরশুঁটির কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন
এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা চাপতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।